গর্গনস্পিয়ান এরা ডাইনোসরদের মতন সরীসৃপ নয়, বরং স্তন্যপায়ীদের অনেক কাছের আত্মীয়। টি-রেক্সের থেকে অনেক বেশি ক্ষিপ্র, হিংস্র এবং ভয়ঙ্কর। অথচ আপনি কখনো এদের নাম শোনেননি, কারণ এদের নিয়ে কোনো সিনেমা তৈরি হয়নি। প্রায় 250 মিলিয়ন বছর আগে পার্মিয়ান যুগের শেষে গর্গনস্পিয়ানরা ছিল খাদ্য শৃঙ্খলের একেবারে ওপরে। ততদিনে ডাইনোসরের জন্মই হয়নি। গ্রিক পুরাণের গর্গন দানবের নামে নাম রাখা হয়েছিল এই প্রাণীদের। নামের মতোই ভয়ানক ছিল এরা। বিশাল দাঁত, তীক্ষ্ণ নখ, শক্তিশালী চোয়াল আর ক্ষিপ্রতা, সব মিলিয়ে তারা ছিল নিখুঁত হত্যাকারী। ইনোস ট্রান্সেনভিয়া নামের এক প্রজাতির গর্গোস্পিয়ান ছিল 10 ফুট লম্বা। তার চোয়াল থেকে বেরিয়ে থাকা দাঁত 6 ইঞ্চি লম্বা ছিল। মূলত ঘাস খাওয়া ডাইকাইনোডন্ট নামের বড় বড় শাকাহারী প্রাণী ছিল তাদের শিকার। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে গলা চেপে ধরে কয়েক মুহূর্তেই শিকার সেরে ফেলত তারা। এরা ছিল সিন্যাপসিড গোত্রের অন্তর্ভুক্ত, যা থেকে পরবর্তীকালে স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব হয়। অর্থাৎ এরা ছিল আধা সাপ এবং আধা স্তন্যপায়ী গোছের এক যুগান্তকারী প্রাণী। তাদের শরীর ছিল অপেক্ষাকৃত সোজা, সরীসৃপের মতন গড়ন থাকলেও অনেকটাই স্তন্যপায়ীদের মতন চলাফেরা করত। তা সত্ত্বেও গর্গনস্পিয়ানদের নাম আজও খুব কম মানুষ জানেন, কারণ টি-রেক্সকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক জনপ্রিয় সিনেমা। হলিউড তাদের রূপ দিয়েছে, কল্পনার ডানায় ভরিয়ে বানিয়েছে নায়ক কিংবা খলনায়ক। আর গর্গনস্পিয়ান থেকে গিয়েছে বিজ্ঞানীদের খাতায়, জাদুঘরের ফসিলসের মঞ্চে চুপচাপ। পার্মিয়ান যুগের শেষ দিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণবিলুপ্তি ঘটে, যার ফলে গর্গোস্পিয়ানদেরও অবলুপ্তি ঘটে। এই শূন্যস্থান থেকেই ডাইনোসরের উত্থান শুরু। বলা যায় টি-রেক্সের পথ পরিষ্কার করে দিয়েছিল গর্গনস্পিয়ানরাই। আজ দক্ষিণ আফ্রিকা, রাশিয়া প্রভৃতি অঞ্চলে আবির্ভূত গর্গনস্পিয়ানদের ফসিল নতুন করে গবেষণার খোরাক যোগাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এদের জীবাশ্ম বিশ্লেষণ করলে শুধু প্রাগৈতিহাসিক শিকারী নয়, স্তন্যপায়ীদের বিবর্তনের ইতিহাসও জানা যাবে। টি-রেক্স জনপ্রিয় হয়েছে ক্যামেরার কায়দায়, কিন্তু গর্গোস্পিয়ান ছিল বাস্তবের চেয়েও বেশি রোমাঞ্চকর। প্রাগৈতিহাসিক পৃথিবীর সেই অভিনেতাদের স্মরণে হয়তো একদিন তাদের গল্প সিনেমার পর্দায় ফিরবে। এই নিঃশব্দ শিকারীদের প্রাপ্য ছিল আরও অনেক বেশি, আমরা কেবল তাদের ভুলে গেছি। হাই নিউজ নেটওয়ার্ক।